আজকে আমরা দেখব যদি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার যুবসাথী প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টটা আমরা দিয়েছি সেই ব্যাংকের সাথে যদি ডিবিটি লিঙ্ক না থাকে বা অন্য ব্যাংকে যদি সেটা লিঙ্ক দেখায় তো সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তার জন্য উমঙ্গ বলে এই অ্যাপটিতে আপনি লগ ইন করে নেবেন আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে। তারপরে নিচের দিকে দেখতে পাবেন ভারত আধার এনাবেল সেন্ডিং অপশানে ক্লিক করবেন। তারপর আধার সেন্ডিং অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি ক্লিক করার পর আপনাকে একটি অন্য ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। অনেক সময় সার্ভারের প্রবলেমের জন্য একটু দেরি হতে পারে, আপনি বারবার চেষ্টা করুন, দেখবেন হয়ে যাবে। এবার আপনাকে একটা নতুন সাইটে নেওয়া যাবে। সার্ভারের সমস্যার জন্য এটা একটু সময় নিতে পারে, আপনি একটু ধৈর্য নিয়ে দেখবেন। ওখান থেকে আপনাকে রিডাইরেক্ট করে এনপিসিআই এর ওয়েবসাইট নিয়ে আসবে। তারপর আপনি বাঁ দিকে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করে আপনার আধার নম্বরটি কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে আপনি সেটা দেখতে পাবেন। তার জন্য এখানে আপনি আপনার আধার নম্বর ক্যাপচা কোড ফিল আপ করে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, যেটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমার এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে দেখাচ্ছে অ্যাকাউন্ট লিঙ্ক আছে। যেহেতু এই ব্যাংকটি আমি এখন অপারেট করি না, তাই এই ব্যাংকটি আমি চেঞ্জ করব। তার জন্য এখানে বাঁ দিকে অপশান দেখতে পাবেন আধার সেন্ডিং এনাবেল বলে। এরপর আপনি আপনার আধার নম্বর দেবেন এবং আমি যেহেতু আমার এটা অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাই, তো এখানে দুটো অপশান দেখতে পাবেন, সেন্ডিং এবং ডিসেন্ডিং। সেন্ডিং অপশানে ক্লিক করে নিচের দিকে আদার্স ব্যাংক সেন্ডিং বলে অপশানে ক্লিক করবেন। তারপরে আপনার যে ব্যাংকে লিঙ্ক করাতে চান সে ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। তারপর এই দুটি অপশানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটি, বর্তমান যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি অ্যাড করাতে চান সেটা লিখে নেবেন। তারপর ক্যাপচা ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে এরকম একটা পেজ আসবে, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে আপনি প্রসিড করবেন। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেটা দিয়ে কন্টিনিউ করলে পেজটি লোড হতে থাকবে। একটু পরে আপনার কাছে একটি কনফার্মেশন চাইবে যে আপনি যে আগের ব্যাংক থেকে বর্তমান ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাচ্ছেন সেটাতে ওকে করলে আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তারপর দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন সাকসেস হয়েছে এবং নিচে দেখতে পাবেন যে আগে আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক ছিল এবং বর্তমানে যে ব্যাংকে করলেন সেটা। এভাবে আপনারা সহজেই ডিবিটি লিঙ্ক